আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যে আমি কিসের মালিক এই সম্পর্কে কিছু কথা বলবে, আল্লাহ কিসের মালিক এই সম্পর্কে কিছু কথা বলবে কাজী জাবের সাহেব। কথাগুলো মন দিয়ে শুনুন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আমি কিসের মালিক, আমার কোনো মালিকানা আছে কি না, আল্লাহ কিসের মালিক, আল্লাহ কার মালিক, কোন জিনিসের মালিক, কয়জনের জানা আছে? যদি জানা থাকতো এই বিভ্রান্তি ছড়াইতো না। আমি কিন্তু জানি না যে আমি কোন কোন জিনিসের মালিক ভিডিওটি আর সম্পূর্ণ কোন কোন দেখুন, জিনিসের তাহলে মালিক বুঝতে না, পারবেন। আমি কোন কোন জিনিসের আমানতদার, কোন কোন জিনিসের আমানতদার না, আর আল্লাহ কোন জিনিসের মালিক আমি কি জানি? এই হাত কার? কে করলে একটু জুড়ে কেন? আল্লাহ। আপনার বউ যদি জিজ্ঞাসা তোমার হাতে কি হয়েছে, আমার হাতে গাও হয়েছে গো, তো কইবানি আল্লাহর হাতে গাও হয়েছে। দেখছেন, এটা সবাই কইব। আলেম সমাজ যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করেন হাতটা কার, প্রথমে বলবো আল্লাহর। উনি আপনার সামনে বলবে এটা আল্লাহর হাত, বাইতে গেলে গো এটা আমার হাত। আগে বুঝেন যে আপনার কি, আপনি কিসের মালিক, আর রব আপনার রব্বুল আলামিন, যে আপনি সব সময় বলতেছেন আলহামদুলিল্লাহি রব্বুল আলামিন, একমাত্র প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত আলমের রব। সেই আলমটা কি, সেই রবটা কি? সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। হাতের মালিক আল্লাহ, চোখের মালিক আল্লাহ, নাকের মালিক আল্লাহ, কানের মালিক আল্লাহ, জবানের মালিক আল্লাহ, সোনার মালিক আল্লাহ, দমের মালিক আল্লাহ, কথার মালিক আল্লাহ, ধরার মালিক আল্লাহ, হাঁটার মালিক আল্লাহ। এই দেহ পায়ের থেকে, মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত, মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যাহা কিছু আছে সব কিছুর মালিককে আল্লাহ রব্বুল আলামিন। আমরা কি তাইলে? আল্লাহ যদি সমস্ত এই পায়ে, মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক হয়, আমরা কি? আমি কে তাইলে? আমি আমানতদার, মালিক না। আমানতদার, মালিক নই। আচ্ছা, আমানতদার কেমন আমানতদার? কত সময়ের আমানতদার, কত দিনের আমানতদার, কত বছরের আমানতদার? চিরকালের জন্য, জন্ম জন্মান্তরের জন্য? এই দেহ কি জন্ম জন্মান্তর পর্যন্ত থাকবে? না। তাহলে জন্ম জন্মান্তর পর্যন্ত এর আমানতদার আমি না। কতক্ষণ? হয়তো 2 বছর, হয়তো 5 বছর, হয়তো 10 বছর, হয়তো 15, হয়তো 20, হয়তো 25, 30, 45, 50, 60, 70, 80, 100, 120 এইরকম বয়স। এতক্ষণ সময়, অনেক সময় পা লইয়া যায়। কে লয়ে গেছে? মালিকে। আমানতদারের কাম শেষ। আমানতদার অনেক পাও ছাড়াই আটতাছি, আটি না? পুঙ্গ হয়ে গেলে পাও জায়গা না, কাটা পড়লে, হাত কেটে গেলে আমানতদারের কাম শেষ। যারটা হ্যাঁ লয়ে গেছে, আপনি চাইলেও ফিরত রাখা পারবেন না। পারবেন না। আচ্ছা, সম্পদের মালিক কে? এটার মালিক তো আপনি, কারণ দলিল আপনার নামে, খারিজ আপনার নামে, রেকর্ড মেকর্ড সবই তো আপনার নামে। তো জায়গার মালিক আপনি না? কয় না। এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, সাগরের মালিক রব্বুল আলামিন, পাহাড়ের মালিক রব্বুল আলামিন, পর্বতের মালিক রব্বুল আলামিন, সমস্ত সহায় সম্পদ, সমস্ত সৌরজগৎ, গ্যালাক্সি যা বলেন সমস্ত কিছুর মালিক একমাত্র রব্বুল আলামিন।
একমাত্র রব্বুল আলামিন। তাহলে আপনার কাছে কর্জ চাইলো আল্লাহ। আল্লাহ সূরা মায়দায় বলতেছে ওয়াকারদান হাসানা, তুমি আমাকে উত্তম কর্জ দাও, আমি অধিক ফিরায়া দিমু। আল্লাহ কি খুব অভাবে পড়ে গেল যে কর্জ লাগবো? কি কর্জ চাইল? আজ পর্যন্ত আমাদের এই বিজ্ঞ জ্ঞানী গুণীরা, সেটা বলেন সাধক, অনেক আছে সাধক সাইজা বয়ে রয়েছে। এখন তো সাধক চুল লম্বা করলে আর দাড়ি লম্বা করলে আর সাদা কাপড় মিললে, লাল কাপড় মিললে, শালু কাপড় মিললে সাধক হয়ে যায়। আর হাতে কয়টা এক্সট্রা হিসেবে চুরি চুরি লাগাইলে কমপ্লিট পুরা সাধক। সাধনা দেহে না, সাধনা মনে, সাধনা অন্তরে। অন্তর দেখানো যায় না, দেহ দেখানো যায়। দেহের মধ্যে অলংকার পরা যায়, অন্তরে অলংকার পরা যায়। দেহে শিকল পরা যায়, অন্তরে শিকল পরান যায় না। শিকলটা তো দেহে পরান লাগবো না, অন্তরে পরাইতেইব। এখন অন্তরে না পরাইয়া দেহে পরায় রাখছি শিকল। তাহলে সেই আমানতটা কি, সেই কর্জটা কি? এখন বাউল সমাজ, তারপরে বাবা লালন সাইজির নামে চালানো কিছু লালন তত্ত্বের এর ভিতর আছে, তারা অনেকেই বলে থাকে আমানত বলে বীর্য। এর জন্য তারা আমানত রক্ষার লেগে রতি সাধন করে খুব। এটা একটা সাধন, আমানত রক্ষা করে। বাবা, আমানত মানে কি? যেটা ফেরত যোগ্য, যেটাকে খেয়ানত করা যাবে না। আমি আপনাকে 100 টাকা দিলাম, আমানত রাখলাম, ভাই এই টাকাটা আমানত রাখেন। আমি আপনার কাছ থেকে কিছুদিন পরে ফেরত নেব, আমানত রাখলাম বিশ্বাস কইরা, আলামিন মনে কইরা, ঠিক আছে। 100 টাকা 15 দিন পরে যদি চাই, আপনি যদি 90 টাকা আমারে দেন কিংবা 95 টাকা দেন, আমানত রইল। 100-র 100ই দিতে হবে। আবার আমানত 100-র জায়গায় 110 টাকা দেয় না বলে দেয় না। 100 নিচে 100ই দিবে। কমও দিলে খেয়ানত, বেশি দেওয়ার কোনো বিধানই নাই, যাহা আছে তাহা। তাহলে সেই আমানত কি? যে শিশুটা জন্মায় তাদের হিসাবে সে কি এই আমানত লই আহে? যেটার আমানত কোন, এটা তো শরীরের কোনো জায়গায় জমা থাকে না, থাকে ওটা গড গিফটেড। ওই মৈথনের সময় এটা সৃষ্টি হয়। নালাদা রক্ত কিন্তু শরীরে থাকে, কিন্তু ধাতু শরীরে থাকে না, কোনো অঙ্গে জমা থাকে, ওইটা তৈরি হয়। তো যাই হোক, আমি ওই দিকে যাবো না। এই জিনিসটা সম্পূর্ণ ভুল। কারণ আল্লাহ এই আমানত, আল্লাহ এই আমানত সমগ্র সৃষ্টি রাজ্যের মধ্যে যত প্রাণী আছে, যত জীব আছে, এই সমস্ত প্রাণী এবং জীবের মধ্যে শুধুমাত্র 2টি প্রাণীকে, 2টি জীবকে, জিন এবং ইনসান, এই 2 জনকে দান করেছে, আর কাউকে না, আর কাউকে দান করা হয় নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন কর্জ চাইছে শুধু এই সৃষ্টি জগতে এই 2 প্রাণীর কাছে, জিন এবং ইনসানের কাছে। আবার একটু আগায় বললে শুধু ইনসানের কাছেই আল্লাহ কর্জ চাইছে। আবার ইনসানের থেকেও না, আল্লাহ কর্জ চাইছে আমানু থেকে। আমানু পর্যায়ে যখন যায় তখন বলেই তুমি আমাকে কর্জে হাসানা দাও, উত্তম কর্জ দাও, আমি অধিক বাড়ায় দেবো। কর্জে বাড়ায় দেওয়ানোর সিস্টেম আছে না, সুদে বাড়ায় দেয়, তাই না? রেবা যেটা আরবিকে বলে, সুদ দিলে সুদে বাড়ায়, লাভে টাকা দিলে লাভে নেয়, তাই না? কর্জ যদি 1000 নিয়ে আপনার থেকে, আপনার তো 1000ই রিটার্ন দিতে হবে না, বেশি দেওয়ার সিস্টেম আছে না। কর্জ দেওয়ার কি একটা সময় নির্দিষ্ট করে দেয়, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি আমারে ফেরত দিও। আবার অনেক সময় না দিয়া পারলে মাপসা পোষাই। তাহলে এই কর্জটা কি আর এই আমানতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত আসমান জমিন সাগর পাহাড় পর্বত যাহা কিছু আছে তৌহিদ রাজ্যে যাহা কিছু আছে সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে, আসমানে এবং পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। তার মানে তারা সেজদায় রত, তৌহিদবাসী। কে করে না সেজদা? আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি। আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমি অধিকাংশ জিন এবং ইনসানকে, অধিকাংশ, সব না, কুল্লু বলে নাই, অধিকাংশ জিন এবং ইনসানকে জাহান্নামের ইন্ধন দেবার জন্য সৃষ্টি করেছি। কারে? জিনেরে আর ইনসানেরে। এখানে কিন্তু নফসকে বলে নাই। লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, এটা বলে নাই মিনাল নফসি ওয়ার রুহি, এটা বলে নাই নফস এবং রুহকে আমি জাহান্নামের ইন্ধন দেবার জন্য তৈরি করেছি, বলে নাই। বলেছে লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং ইনসানকে আমি জাহান্নামের ইন্ধন দেবার জন্য তৈরি করেছি। এই জিন আর ইনসান কি জানেন? মাওলানা সাহেবরাত আছে জিনের ব্যবসা ভালো করে, একটু লিমিট রাখেন যে কোথায় বলি কি বলি। বা জাহাঙ্গীর যেখানে আগমন করেছে ওইখানে মিথ্যার কোনো অস্তিত্ব থাকবে না, ব্যবসার কোনো অস্তিত্ব থাকবে না। ফকিরি ব্যবসা না, ফকিরি মোহাব্বত, ফকিরি প্রেম, ফকিরি নিঃস্ব হয়ে যাওয়া। ফকিরি মানেই নিঃস্ব হয়ে যাওয়া। কি জবা সে কবি উফ না করনা, চাহে মে বরবাদ হো জানা। ये शाने बाबा जहांगीर बोलते जबा से कभी उफ ना करना, चाहूं मैं बर्बाद हो जाना। ये शाने ये सादे এই শানে ने ये शाने साधना बेसाद हो जाना। जी, साद से नासाद हो जाना। জবান দিয়া কখনো শব্দ করো না, চাহে বরবাদ হয়ে যাও। তোমার মুর্শিদের সামনে তুমি যখন দাঁড়াইবা তখন দেখলেই সে বুঝবো তুমি বরবাদ হয়ে গেছো। সমস্ত স্বাদ নেওয়ার পরে, সমস্ত স্বাদ পাওয়ার পরে সে বেস্বাদ হয়ে বয়ে রয়েছে, যে সে কোনো স্বাদই পায় নাই। আল্লাহর ওলিরা দুঃখ, কষ্ট, বেদনা, সুখ, আনন্দ সমস্ত কিছু নিজের মধ্যে ধারণ করে। এই ধারণ করার পরেই সে বেস্বাদ হয়ে যায়। সমস্ত স্বাদ নেওয়ার পরে বেস্বাদ হওয়া যায়। যেই পর্যন্ত আপনার স্বাদ নেওয়া বাকি রয়েছে আপনি বেস্বাদ হইতে পারেন নাই, কারণ আপনি দুঃখ সইতে জানেন না। দুঃখ কষ্ট সইতে জানেন? দুঃখে পড়লে, কষ্টে পড়লে পীরের কাছে শিকার পারেন, বাবায় চায়া থাকে। আর এইটার স্বাদটাও নিতে হবে, কারণ তুমি সব স্বাদ গ্রহণ করো। সমস্ত স্বাদ গ্রহণের পরে তুমি টের পাইবা যে এখনো কিছু বাকি আছে। এইটাই শেষ না, এইটাই শেষ না, আরো কিছু বাকি আছে। এর জন্য বাবা বলেছে ভোগে মুক্তি নাই, মুক্তিতে ভোগ নাই, মুক্তি হচ্ছে ভোগের ঊর্ধ্বে। এর জন্য দুঃখ ভোগ, সুখ ভোগ, জান্নাত ভোগ, জাহান্নাম ভোগ, এই দুই ভোগের মধ্যে মুক্তি নাই, ভোগের ঊর্ধ্বে মুক্তি। এর জন্য তুমি দুইটাই ভোগ করো, দুঃখ ভোগ করো, সুখ ভোগ করো।
করার পরে টের পাইবা খোদার দিদার নফসের দিদার এইখানে নয়, নফসের দিদার এই ভোগের ঊর্ধ্বে, ঊর্ধ্বে রবের দিদার ভোগের ঊর্ধ্বে। এর জন্য লামাকানে জান্নাত জাহান্নাম থাকে না। জান্নাত জাহান্নামের অবস্থান সিদরাতুল মুনতাহার ভেতরেই। সিদরাতুল মুনতাহার পরে জান্নাত আর জাহান্নামের কোনো স্থান নাই। ওইখানে শুধু রব্বুল আলামিন থাকে, ওইটা রবের রাজ্য লামাকান। ওইখানে যাও, ওখানে স্বাদ নাই। এর জন্য বলছি কি আল্লাহর রাজ্যে লামাকানে, প্রেমের রাজ্যে ভালাইবি নিস্ত বুড়াইবি নিস্ত। রবের রাজ্যে ভালো মন্দের কোনো স্থানই নাই, প্রেমের রাজ্যে ভালো মন্দের কোনো স্থানই নাই। ভালো মন্দের ঊর্ধ্বে হচ্ছে প্রেম, ভালো মন্দের ঊর্ধ্বে হচ্ছে রবের রাজ্য। কারণ ভালো মন্দের অবস্থান হচ্ছে সিদরাতুল মুনতাহার ভেতরে, সিদরাতুল মুনতাহার বাহিরে ভালো মন্দের কোনো স্থান নাই। সিদরাতুল মুনতাহার বাহিরে ফেরেশতা যাইতে পারে না, সিদরাতুল মুনতাহার বাহিরে অপবিত্র নফস যাইতে পারে না, সিদরাতুল মুনতাহার বাহিরে শয়তান রূপী খান্নাসও যাইতে পারে না। একমাত্র সিদরাতুল মুনতাহার ঊর্ধ্বে যদি যায় সেইটা খোদাই যায়। খোদাই খোদার দিদার লাভ করে, মানুষ দিদার লাভ করে না। আল্লামা জালালউদ্দিন রুমি বলেছে, জব তক খুদ হ্যায় তব তক খোদা নেই, আর জব খোদা হ্যায় তব তক খুদ হি নেই, খুদ নেই। যেই পর্যন্ত তুমি আমি আছে ওই পর্যন্ত আল্লাহ নাই, আর যখন আল্লাহ আছে তখন আর আমি নাই, আমি শেষ। এই তাহলে এই কর্জে হাসানা, এই উত্তম কর্জ, এই আমানত, সেটা কি? দেহ আপনার না, দেহ তৌহিদে বাস করে, দেহ মুসলমান, দেহ আল্লাহর হুকুমে নড়াচড়া করে। নফস সে কি? সেও মুসলমান, নফস মুসলমান, নফস সেও মুসলমান। বাবা জাহাঙ্গীর বলতেছে, আমি বাবা জাহাঙ্গীরের বাণীর বাহিরে কথা বলি না, কিন্তু আমার জানা নাই আপনার দৌরত্ব ওই পর্যন্ত নাই। এর জন্য আপনি হয়তো বলতে পারেন যে না না বাবা জাহাঙ্গীর বলে নাই, আমি আমার মুর্শেদের আস্তানায় দাঁড়ায় বলতেছি। আসবেন, আমি যদি দলিল দিয়া, বইয়ের প্রমাণ দিয়া, কিতাবের পৃষ্ঠা নাম্বার দিয়ে দেখাইতে না পারি, তখন আপনি যেটা বলবেন আমি সেইটা মেনে নেব। আমার বুকে সেই সৎ সাহস আছে, আমার সেই সৎ সাহস আছে। হয়তো আপনার কাছে ধরা পড়ে নাই। আল্লাহ বলে আমি সব জায়গায় আছি। সবাই কি আল্লাহরে দেখে? জীবকে শিব হইতে হয়, সবাই জীব হইয়া জন্মায়। আল্লাহর হুকুম, রবের হুকুম, শিবের হুকুম, জীব হইয়া জন্মাইছ, এখন শিবের গুণে গুণান্বিত হও, জীব থেকে শিব হও। আবার কোরআনে বলতাছে কি, মানুষ হইয়া জন্মাইছ কিন্তু রবের গুণে গুণান্বিত হও। সিবগত আল্লাহি সিবগত। কে আছে খোদার রঙে রঙিন হতে চায়? কে আছে খোদার রঙে রঙিন হবে? খোদার রং কি? অনেকে তো কলবের রঙে লাল বানায়, কেউ রুহের রং কালা বানায়, বেকুব। তা আবার বড় বড় পিসাবরা 30 লাখ 40 লাখ মুরিদের। আমি অহংকার করি, আমি এখনই অহংকার করলাম, আমি বাবা জাহাঙ্গীর থেকে শিখি। সমস্ত পীরদেরকে আমি শিখাই, চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি কারো ক্ষমতা থাকে আসবে বাবা জাহাঙ্গীরের এইখানে, বাবা জাহাঙ্গীরের দয়া নিয়া দেখিয়ে দেব আপনি কোথায় আছেন। কি শিখান, কি শিখান আপনি? কলবের রং কন, রুহের রং কন? রুহের রং আছে রে। সবাব রঙিন, ইরাম রঙিন, सिर से पाँव तक सब ही रंगीन है। इब्लिस रंगीन है, खुदा भी रंगीन है, জাহাঙ্গীর ও भी रंगीन है। সাদা কালোর মধ্যে 2 কালার থাকে, সাদা আর কালা। রঙিনের মধ্যে সব থাকে, সমস্ত কালার একখানে হইলে বলে রঙিন। সব কালার যখন একখানে তখন বলে রঙিন। রব্বুল আলামিনের কাছে সমস্ত
রং আছে। সে রহিম, সে রহমান, সে সত্তার, সে গফফার, সে জুলজালাল, সে করিম, সে জব্বার, সে হাইয়ুম, সে কাইয়ুম। সব রং আছে না রবের কাছে? সব গুণ আছে। এর জন্য রব রঙিন। আল্লাহর ওলিরা রঙিন, সাদা কালা না। সাদা কালা হলো শয়তানে, সাদা কালা শয়তানে। এর জন্য আল্লাহ বলছে রবের রঙে রঙিন হও, রবের গুণে গুণান্বিত হও। কেন? ওই যে বললাম, জবা সে কবি উফ না করনা, চাহু মে বরবাদ হো জানা। এই জবান দিয়ে কখনো উফ করো না, চাহে তুমি বরবাদ হয়ে যাও। দেখলেই বোঝা যাইব বরবাদ হয়ে গেছে। ইশকে মোহাব্বতে মুখে বলা লাগবো না, মুখে বলতে হয় না। মহানবী সে নিজে আগে সমস্ত কিছু উৎসর্গ কইরা বলছে তোমরা উৎসর্গ করো। মহানবী জাজিরাতুল আরবের সেরাধনী মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছে। সমস্ত জাজিরাতুল আরব, সৌদি আরব না। ওই সময় জাজিরাতুল আরব 600 সালে জাজিরাতুল আরব, এই জাজিরাতুল আরবের সেরা ধনী মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করার পরে মহানবী নিজে রাজ পরিবারের ছেলে, যিনি বাদশার বাদশা কামলেওয়ালা, সে নিজে, সে দাতা, সে সমস্ত আলমের রব, সে সমস্ত রসুলের রসুল, সে সমস্ত নবীর নবী, সে সমস্ত অলির অলি, সে সমস্ত আব্দুহুর আব্দুহু কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর হাবিবকে অনেক সাহাবাই কেরাম আছে, তাদের সম্পদ সবগুলা দিছে। হযরত উমর সে 4 ভাগের 1 ভাগ দিছে, হযরত উমর অর্ধেক দিছে, হযরত উসমান 4 ভাগের 1 ভাগ দিছে। সমস্ত সম্পদ মহানবী উজাড় কইরা দিছে গরিব দুঃখীরে খাওয়াইতে খাওয়াইতে। এই আরবের, ওই সময়কার আরবের এই কাফের বাহিনী মুসলমান হওয়ার পরে মহানবী খাওয়াই নাই। মৌলানা সাবরাই ওয়াজ করে উট জব কইরা সুরা বানায়া খবুজ দিয়া তারপরে খাওয়াইছে। কইছে কথা আছে বহ, না বুঝে হেলা বোলা হাফ সাহেবাউ বরা যায়। 1 দিন গেছে গা, 2 দিন গেছে গা, 3 দিনের দিন মাওলা আলী কইছে বহেন কথা আছে, খাইয়াই দৌড় দেন কে। তাতে বুঝায় মহানবী খালি মুসলমানরে খাওয়াইছে তা না, ইমানদাররে খাওয়াইছে তা না। মহানবী মানুষকে খাওয়াইছে, ইনসানকে খাওয়াইছে, সৃষ্টিকে। মহানবী যখন পর্দা গ্রহণ করে তখন মহানবীর ঘরে পাওয়া যায় একটা আশা মোবারক, একটা ছিঁড়া কম্বল, আর 5 কেজি জব, 2.5 কেজি জয়তুনের তেল, আর আনুষাঙ্গিক ব্যবহারের জিনিসপত্র। আর আপনি সেই দিনই প্রচার করবার লইছেন। তল্লাশি দিলে তো অবস্থা খারাপ। কই গেল? পাজারুতে বইয়া বদরের যুদ্ধের ঘটনা কন। হ্যাঁ, 80,000 টাকা দামের আর এই সেই রকম প্যান্ডেল কইরা ওহুদের যুদ্ধে হেলিকপ্টার আয়া ওহুদের যুদ্ধের ঘটনা কন, খাইবারের যুদ্ধের ঘটনা কন, তাবুকের যুদ্ধের ঘটনা। তাবুকের যুদ্ধ মানে পেটে পাথর বাইন্দা বাংকার খুইদা যে যুদ্ধ হয়েছে, শুনছে না? হুজুর এই সুন্নত একটু পালন করবেন না, ধ্যান সাধনা তো করবেনই না। যারা নিজে গো পীর দাবি করে, হ্যাগো কি হাল? কোথায় সেই শিক্ষা? সমস্ত কিছু উজাড় করে দিয়া আমি বাবা জাহাঙ্গীরের পবিত্র জবানে শুনেছি, খাজা বাবা তার আসল নাম হচ্ছে, ডাক নাম বাপদাদার দেওয়ার নাম হচ্ছে হাসান আলাম্পানা। ওনারা রাজ পরিবারের ছেলে, অনেক সম্পদশালীর ছেলে। হাসান আলাম্পানা, খাজা বাবার বড় ভাইয়ের নাম হুসাইন আলাম্পানা। এই হাসান আলাম্পানা নিজের সমস্ত সম্পদ বিলি কইরা দিয়া লাস্টে যে চাক্কি ছিল আটা পিসত সেইটা পর্যন্ত বিক্রি কইরা মানুষকে দিয়া যখন একদম সম্পদ শূন্য হয়েছে তখন সে বলেছে আমি চললাম আমার মুর্শিদ খাজা উসমান হারুনি বাক্কার আস্তানায়। গোলামি তো সব কিছু ছাইরা নিঃশেষ হইয়া তারপরে গোলাম হন লাগে। আর আমি সব ঠিকঠাক কইরা গোলামি তো সব নিঃশেষের পরে গোলামি, সব আছে যেই পর্যন্ত গোলাম হয় কিমনে। তাইলে পরে সেই খাজা বাবা বলতেছেন
যে আমি খাজা উসমান হারুনির দরগায় গেলাম আমার মুর্শিদের সেবা করার জন্য। সেই শিক্ষা কই? গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা দেখেন, সেই শিক্ষা নাই। ভোগের রাজ্যে বৈশা ত্যাগের বাণী বেমানান, এইটাই ধোকা। ভোগের রাজ্যে ত্যাগের বাণী মানায় না। আগে ভোগ ছাড়েন, তারপরে ত্যাগের বাণী বলেন। 2 রাকাত নামাজ পড়বেন, এসি ছাড়া হয় না। আর আমরাও মাশাল্লাহ দরবারে বয়ে রয়েছি, এসি না হইলে তো দরবারে বই না, গরম লাগে। এগো যদি উহুদের পাহাড়ের উপরে কয় সর, সবটি বাইকে যাব। উহুদের পাহাড় আমি নিজ চোখে দেখাইছি হজ করবার যায়া, যে উসারে বাবা আর যে রই বাইকে যাব, একটাও থাকবো না। এসি লাগায়া ভালো মন্দ খাওয়াইয়া 3 বেলা খাসির মাংস বুটের ডাইল দিয়া খাওয়াইয়া, চিকুন চাইলের ভাত, এরফান চাইল দিয়া, মোষের গুস্ত দিয়া, মুরগির গুস্ত দিয়া বিরিয়ানি পাকায়া, তারপরেও কথা শোনান যায় না। আর এগো উহুদে লয়ে যান, খাইবারে লয়ে যান, তাবুকে লয়ে যান, দেখেন কি অবস্থা। আর মৌলানা সাহেব গো সবাইরেই কই, খালি একজনরে কই তা না। তার মধ্যে আবার পিঠে বস্তা থাকবো, হাতে তরোয়াল থাকবো, সব থাকবো। উচিত কথায় সমাজে থাকন যায় না, গলা চিবি দেয়া ধরে। উচিত কথা কোন বালা না। এর জন্য আল্লামা ইকবাল বলেছে, হযরত আমির খসরু বলেছে, যখন আনাল হক বলেছে, কে? মনসুর হাল্লাস, আনাল হক আমি খোদা, ইশকের মুকামে যায় বলছে, তখন হযরত আমির খসরু বাবা বলতাছে, খসরু খসরু हर জায়গা सच अच्छा नहीं, সব জায়গায় সত্য বলতে নাই। यार की महफिल की बाहर, মুর্শেদের এরিয়ার বাইরে, প্রিয় তোমার এরিয়ার বাইরে সত্য কইও না, তাইলে শুলে চড়ায় দিব। সত্য কইবা মুর্শিদের এরিয়ার ভিতরে, প্রেমিকার এরিয়ার ভিতরে, বাইরে না। এখন মুর্শিদের এরিয়ার ভিতরে কইতে কইতে সত্য এখন মিথ্যাই সত্য হয়ে দাঁড়ায় গেছে। এখন বলি আমানতটা কি, কর্জে হাসানা কি? এই নফস, নফসের মালিক আপনি নন, আল্লাহ রব্বুল আলামিন। এই দেহ, দেহের মালিক আপনি নন, রব্বুল আলামিন। আপনাকে শুধু একটা জিনিসের আপনাকে শুধু একটা জিনিসের আমানত দেওয়া হয়েছে, কিছু সময়ের জন্য মালিকানা দেওয়া হয়েছে। সেইটা হলো আপনার মন, আপনার হৃদয়। এই আপনার মনের মালিক শুধু আপনি, যেটাকে আমরা কোরআনের ভাষায় বলি আমিত্ব, ইচ্ছা, প্রবৃত্তি। বাবা জাহাঙ্গীরের কিতাব খোলেন, একমাত্র প্রবৃত্তি হচ্ছে সমস্ত অপকর্মের মূল হোতা। প্রবৃত্তি কি? আপন মন। এই মনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমানত স্বরূপ দিয়েছে। এই মনটা যে আমানত দিয়েছে, আল্লাহ বলছে আমি তো তোমার মনটাকে পবিত্রই দিলাম। এইখানে যাই যে আমার বাচ্চাটা, ওর মনটা এখন পবিত্র, ওর মনে কোনো হিংসা নাই, ঘৃণা নাই, নিন্দা নাই, চুগলখড়ি নাই, লোভ নাই, কাম নাই, ক্রোধ নাই। প্রতিটা শিশুর বাচ্চার, এর জন্য আল্লাহর হাবিব বলেছে প্রতিটা শিশুই হচ্ছে মুসলমান। প্রতিটা শিশু, হিন্দুর ঘরে যে শিশু জন্মাইছে সেও মুসলমান, ইহুদির ঘরে যে শিশু জন্মাইছে সেও মুসলমান, খ্রিস্টানের ঘরে যে শিশু জন্মাইছে সেও মুসলমান, মুসলমানের ঘরে যে শিশু জন্মাইছে সেও মুসলমান। যেই মত যেটাই হোক, কিন্তু শিশু কইলে মুসলমান। কেন? ওই শিশুর মধ্যে মুসলমান কাকে বলে? আত্মসমর্পণকারী, খান্নাস মুক্ত নফস, সেই মুসলমান, সেই তৌহিদ রাজ্যে থাকে। এই মুসলমান, এই শিশু, সে কি? তার মন পবিত্র, তার কইলে ইচ্ছা আছে, খাইব না, ইচ্ছা করলে আছে, কিন্তু হিংসা নাই,
ইচ্ছা থাকলেই যে হিংসা থাকবো এটা কোনো কথা না। কিন্তু সৃষ্টি রাজ্যে কোনো জীবকে, কোনো প্রাণীকে মন দেওয়া হয় নাই, সবাইকে নফস দেওয়া হয়েছে। প্রতিটা প্রাণী নফসের মালিক, কিন্তু মাত্র দুইটা প্রাণী মনের মালিক, জিন আর ইনসান। প্রতিটা প্রাণী, জীব, প্রতিটা পশু, প্রতিটা পাখি সবাই প্রাণের মালিক, কিন্তু মনের না। আবার পশু পাখি এবং জলচর এদের মধ্যে বীর্যও আছে, কিন্তু মন নাই। তাহলে বীর্য যদি আমানত হইতো, তাহলে কুত্তা আমানতদার। কুত্তায় আমানত দিছে, মহিষেরে দিছে, গরুর ছাগল ভেড়া বকরি সবাইরে দিছে, তিমি মাছেরে দিছে। তিমি মাছে বাচ্চা দেয় নীল তিমিতে, কারণ কান আছে। বাবা জাহাঙ্গীর বলেছে যেই প্রাণীর কান আছে সে বাচ্চা দিব, আর যার কান নাই হ্যাঁ আন্ডা দিব, ডিম দিব। এই জন্য নীল তিমি পানিতে থাকলেও সে বাচ্চা দেয়, ডিম দেয় না, কান আছে। অনেক জিনিসই বাবা জাহাঙ্গীর বলতো। তো কাজেই এই মন এইটাকে বলছে কর্জে হাসানা দাও, আমাকে উত্তম কর্জ দাও। আমি ঋণ চাইছি, কারণ সমস্ত কিছুর মালিকই তো আল্লাহ। আপনার যে টাকা, সেই টাকার মালিক আপনার রব। আপনার যে দেহ, সেই দেহের মালিক আপনার রব। আপনার যে সন্তান, সেই সন্তানের মালিক আপনার রব। আপনার যে সংসার, সেই সংসারের মালিক আপনার রব। সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। শুধু আপনার এই মনটা সে কি করছে, ব্যক্তি স্বাধীনতা দিছে। স্বাধীনতা দিছে, তোরে স্বাধীনতা দিয়া দিলাম, এটা তোর উপরে ছেড়ে দিলাম। ইচ্ছা হইলে তুই কর, ইচ্ছা না হইলে করিস না। ভালো দিলাম, মন্দ দিলাম, তোর ইচ্ছা। তুই কোনটা গ্রহণ করস? ভালোটা করস না মন্দটা করস? ভালোটা করস না মন্দটা করস? এর জন্য বলছে তুই আমারে তোর মনটা দিয়া দে, আমি তোর অধিক বাড়ায় দেবো। কি? আমার সাথে তোর মনের সংযোগ, যোগাযোগ করায় দেবো। সমস্ত জগৎ তুই চোখের পলকে দেখবি। তোর মনটাকে আমি রবের সাথে সংযোগ এবং যোগাযোগ কইরা দে। তখন তুই ওই যে বলে না চোখের পলকে সব দেখে, কারণ আল্লাহর ওলির মন তার রবের সাথে সংযোগ এবং যোগাযোগ হয়ে গেছে। রব যদি সব দেখে, সেও সব দেখে। আল্লাহর নবীরা সব দেখে, আল্লাহর রসুল্লাহ সব দেখে। এইখানে এখন আমি কি করতাছি? আমরা টাকা আমানত মনে করতাছি, ব্যবসা আমানত মনে করতাছি, ঘর বাড়ি জায়গা সম্পত্তি আমানত মনে করতাছি। আচ্ছা, বাবারে পীরে রে টাকা দিমু, বাবা আমার সয় সম্পদ সব দিয়া দিলাম। পীরে সয় সম্পদ চায় নাই, তোমার সব দাও, মানে তোমার মনটারে দাও। সয় সম্পদ সব দেওয়ান যায়, মনটা দেওয়ান যায় না। টাকার মধ্যে মন থাকে না, কিন্তু মনের মধ্যে টাকা থাকে। টাকার মধ্যে মন আছে, টাকার মন আছে, কিন্তু মনের মধ্যে গেলে টাকা থাকে। এর জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন যে টাকার স্থান হচ্ছে পকেটে, টাকার স্থান হৃদয়ে না। টাকাকে হৃদয়ে রাখো না, সম্পদকে হৃদয়ে রাখো না, টাকাকে পকেটে রাখো। এলে দেখবেন এই যে আমাকে বাম সাইডে হৃদয় হেনে বাম সাইডে পকেটটা হয়। বাম সাইডে পকেট দেওয়ার রহস্য কি? আপনার কি ডান সাইডে পকেট আছে নাকি? বাম সাইডে, কারণ টাকাটা সে হৃদয়ে রাখে। পকেটে বেশি টাকা থাকলে হৃদয়টাও গরম থাকে, মনটা গরম থাকে না। বাবা, টাকার স্থান পকেটে, হৃদয়ে না। মুর্শিদকে মনটা দিতে হয়। আমি কি পারছি? আমি পারি নাই। আমি টাকা দিতে পারছি, আমি সম্পদ দিতে পারছি, আমি স্কুল করার লেগে জায়গা দিয়া পারছি, মসজিদ করার লেগে জায়গা দিয়া পারছি। দেই নাই? দেয় না? কবরস্থানের জন্য জায়গা দিতে পারছি, মাদ্রাসার জন্য জায়গা দিতে পারছি, বিদ্যালয়ের জন্য জায়গা দিতে পারছি। কাকে? আল্লাহর রাস্তা। কিন্তু আল্লাহরে কি মনটা সইপে দিয়া পারছি? না। টাকাও লক্ষ লক্ষ দিচ্ছি, মনটা কি দিচ্ছি? কখনোই না। এর জন্য আল্লাহ বলছে কর্জে হাসানা দে, উত্তম কর্জ। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তমই হচ্ছে এই মন, এই অন্তর। এই অন্তর আছে বিদায়ী
জিন আর ইনসান আশরাফুল মাকলুকাত। এই অন্তর আছে বিদায়ী আমার সাথে আমার রব থাকে বীজ রূপে, রু রূপে। নফসের মধ্যে, নফসের সাথে মন আছে, আর মনের সাথে, এই নফসের সাথেই, নফসের নিকটেই রব থাকে। এগুলো খুব রহস্যের বিষয়। মন যখন অপকর্ম করে, মন যখন আহরণ করে, ভোগে লিপ্ত হয়ে যায়, তখনই তো সে শয়তানে পরিণত হয়ে যায়, ইবলিশে পরিণত হয়ে যায়। কারণ অহংকার মনে করে, অহংকার মনে করে। আর যে অহংকার, যে মন অহংকার করে সে হয় ইবলিশ। ওয়াসওয়াসা মনে দেয় কারে? নফসেরে, প্রাণেরে। মনে ওয়াসওয়াসা দেয় কারে? প্রাণেরে। মন আর প্রাণ এক না। এর জন্য বাবা জাহাঙ্গীর বলায়, তুই ক আমার সাথে, আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলাম। তিনবার কওয়ায় কি রে? মন আর প্রাণ এক না, আলাদা। মন হচ্ছে শয়তানের অপর নামই, অপরিষ্কার মনের নামই হচ্ছে শয়তান, কুলুষিত মনের নামই হচ্ছে শয়তান, অহংকারী মনের নামই ইবলিশ। ওয়াসওয়াসা দেওয়া যে মন, তাকে বলা হয় শয়তান। যে মন সব সময় সম্পদ জমা করে তাকে বলা হয় মরদুদ। আর যে মন সব সময় কামনায় লিপ্ত থাকে, কামনায় ভরপুর থাকে, সেই মনটাকে বলা হয় খান্নাস। এখন আপনি জিজ্ঞেস করেন আপনাকে, ও প্রাণ, তোমার মধ্যে যে যে মন আছে সে কি কামনাল যুক্ত না কামনা মুক্ত? জিজ্ঞেস করেন তো, একজন আছেন কিনা যে আমার মন অহংকার করে না, আমার মন কামনা করে না? এই মন, আবার এই মনই যখন কামনা শূন্য হয়, এই মনই যখন অহংকার শূন্য হয়, এই মনই যখন ওয়াসওয়াসা শূন্য হয়, এই মনই যখন আহরণ সম্পদ জমা থেকে শূন্য হয়ে যায়, তখনই তার রূপ অন্য হয়ে যায়, তখনই তার রূপ অন্য হয়ে যায়, স্বর্ণ রূপ দেখায়। রহস্য সব এইখানেই বয়া রইছে, বাবা জাহাঙ্গীর এইখানেই রেখা দিছে।